18 ইঞ্চির এই ক্যানভাসটা আঁকতে আমার অনেকটাই টাইম লাগছে। তো এর আগে আরেকটা ভিডিও আপনারা দেখছেন যে আমি নিপ্পান আর্ট করছিলাম, 3টা অর্ডারের কাজ করব বলছিলাম। তো সেটাই আরেকটাই, এটা হচ্ছে সবচেয়ে বড়টা। তো প্রথমে আমি জেসন দিয়ে দিলাম যাতে হচ্ছে যে আমার বেস কালারগুলো ফুটে, উপরে আমার বাকি কালারগুলো যেগুলো দিব সেগুলো ফুটে ওঠে। তো প্রথমে বড় বড় মিররটাই বসিয়ে নিচ্ছি যাতে বাকি কাজগুলো করতেও সুবিধা হয়। পেন্সিল স্কেচ করে আমি আমার ডিজাইনগুলো করে নিচ্ছি, কারণ পেন্সিল স্কেচ করা মাস্ট। যখন আপনি একটা কোনো কিছুর উপরে অন্য ডিজাইন দিবেন তখন হচ্ছে যে পেন্সিল স্কেচ করে নিতে হবে, না হলে বোঝা যাবে না যে কোথায় কী হবে, আর পারফেক্টলি আপনি কাজটাও করতে পারবেন না, ডিজাইন এলোমেলো হওয়ার সম্ভাবনা একটু বেশি। এজন্য সবার প্রথমে পেন্সিল স্কেচ আমাদের মাস্ট বি করে নিতে হবে। তো এর আগেরটা যেহেতু আমি হচ্ছে যে ছোটোর মধ্যে টেক্সচার আর্ট করছি, তো আমি ভাবলাম যদি এক জায়গায় যাবে তিন রকমভাবে করি, যাতে হচ্ছে যে তিনটা ডিফারেন্স বোঝা যায়, তিনটা আলাদা সৌন্দর্য বহন করে। তো এটার ভিতরে আমি কোনো টেক্সচার আর্ট করব না, আমি এটার ভিতরে শুধু আমার রং দেন ছোটো হচ্ছে যে কার্টুন যেগুলো আমি শেপের আকারে কেটে নিয়েছিলাম আর আমার ছোটো ছোটো মিররগুলো। তো প্রথমেই আমি হচ্ছে আমার যে ছোট কার্টুনগুলো ছিল ওগুলো আমি বসিয়ে দিচ্ছি বড় মিররটার চারপাশে। পরবর্তীতে যদি আমি ওগুলা রং করে দিচ্ছি, কারণ কার্টুনগুলো একই রং করে না দিলে একই রকম থাকলে ভালো দেখা যায় না। তো কার্টুনগুলো দেওয়ার পরে আমি যেহেতু এর আগেরটা সবুজের কম্বিনেশনে রাখছিলাম, তো এটা ভাবলাম আমি অন্যের একটা কম্বিনেশন দিই। তো এখানে আমি লাল, কমলা দেন হলুদের একটা কম্বিনেশন রাখছি, যেটা আমি আমার যে বৃত্ত দেখতে পাচ্ছেন সেটার অনুযায়ী আমি কালারগুলো এক একটাতে এক এক কালার দিছি। তো ওই জন্য ওটার আর ভিডিও দিলাম না। তো যেগুলো আমার হচ্ছে যে কার্টুন ছিল ওগুলোর ভিতরে আমি হলুদ রং করে দিছি, কারণ আমি আগেই বলছি যে আমি কমলা, লাল, হলুদের কম্বিনেশনে রাখবো। তো আমার বেস কালার করার পরবর্তীতে আমি হচ্ছে যে মেরুগুলো বসাইছি যেখানে যেখানে সুবিধা হয়েছে, যেন এটা বসাইলে সুন্দর লাগবে একদমই পুরোপুরি আমার মতো করে। তো আমার যে ডিজাইনটা ছিল সেটার উপরে আমি কালো কালারে বর্ডার না দিয়ে আমি সাদা কালারটা দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে সাদা কালারটা দিলে বেশি ফুটে উঠবে। তো আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন সাদাটা দেওয়ার পরে কতটুকু কালার আমার ডিজাইনটা ভিজিবল হচ্ছে। তো ছোট ছোট মিডলগুলো আমি যেখানে আমার সুবিধা হয়েছে, যেখানে আমার দিতে মন চাইছে যেন এখানে দিলে সুন্দর হবে সেই অনুযায়ী দিছি। তো এই তো লাস্টে হচ্ছে যে আমি আমার যে বাইরের বর্ডারটা ছিল সেটার উপরে কিছু ডিজাইন করেছি। এখানেও আমি 3টা কালারের কম্বিনেশন রাখছি, একটা হচ্ছে যে হলুদ, দেন লাইট হলুদ, দেন আরেকটা আরও একদমই লাইট হলুদ। যদি এখানে বোঝা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে সাদা, কারণ ক্যামেরার আমার একটু সমস্যার এই জন্য। তো এখানে আমি হলুদের কম্বিনেশনই রাখছি, কারণ যেহেতু পুরোটা আমি হলুদ, লাল, কমলার ভিতরে রাখবো বলছিলাম। তো এটা দেওয়ার পরে পরবর্তীতে আমি লাস্টে হচ্ছে যে পুরো নিপ্পান আর্টটার চারপাশে আমি কার্টুন যে শেপে কেটে নিয়েছিলাম ওগুলা দিয়ে দিয়েছি, কারণ এই ডিজাইনটি শুধু রাখলে দেখা যায় এটা একদম নর্মালি সুন্দর লাগে না। তাই আমি ভাবলাম চারকিনাতে একটা কার্টুনের ডিজাইনগুলো দিয়ে দিই, তাহলে দেখা যাবে এগুলো আরও সুন্দর বা ভিজিবল হবে। তো এই তো আমার ডিজাইন করা শেষ, আমার কাজও শেষ। কেমন হয়েছে সব অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।